নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 হাদিসে 3টি আমলের কথা বর্ণিত হয়েছে। যে ব্যক্তি হজ করলো আর হজ করতে গিয়ে নারীঘটিত বা সেক্সুয়াল কোনো অপরাধে অন্যায় জড়ালো না, নিজের লজ্জাস্থানকে হেফাজত করলো আর অন্য সাধারণ কোনো গুনাহ অপরাধও করলো না, এই ব্যক্তি হজ করে যখন আসবে সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যেরকম একটা শিশু নিষ্পাপ অবস্থায় আসে ওরকম নিষ্পাপ হয়ে আসবে। তাহলে একটি আমল পেলাম, যে আমলটি হলো হজ করা, যে হজে কোনো কি থাকবে না, সেক্সুয়াল অপরাধ থাকবে না এবং অন্য কোনো গুনাহ থাকবে না। 2 নম্বর হলো যে ব্যক্তি ওযু করে সুন্নাহ সম্মত উপায়ে সঠিকভাবে, এরপরে সালাত আদায় করে, এরপর আল্লাহর প্রশংসা করে, গুণগান বর্ণনা করে, এরপরে অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই একমাত্র স্থান দেয়, আল্লাহর জন্য অন্তরকে খালি করে, অন্য সবকিছুকে তুচ্ছ করে ফেলে নিজের অন্তর থেকে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নিয়ামত দান করেন, অর্থাৎ মায়ের পেট থেকে বিমুষ্টি হয়ে আসা শিশুর মতো মাফ করে দেন। আর তৃতীয় হলেন ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করলেন, কোনো বিপদ দিলেন, কোনো মুসিবত দিলেন, ওই মুসিবতে পড়েও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে এবং সবর